নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। তবে মঙ্গলবার থেকে কমেছে বৃষ্টির পরিমাণ, যদিও এখনো পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা। তার মধ্যেই জল ছাড়া শুরু করেছে ডিভিসি। বুধবার সকালে মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে জল ছাড়া পরিমাণ কমলেও পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে। আর তাতেই বিভিন্ন নদী বাঁধ ভাঙতে শুরু করেছে। হু হু করে জল ঢুকছে গ্রামে গ্রামে। দিশেহারা পরিস্থিতি সেখানকার স্থানীয় বাসিন্দাদের। কোথায় থাকবেন, কি করবেন, পুজোর আগে এই পরিস্থিতি রীতিমতো ভাবাচ্ছে তাদের। বানভাসী পরিস্থিতি একেবারে বাংলায়। কাঁসাই নদীর বাঁধ ভেঙে গেছে, হু হু করে জল ঢুকছে গ্রামে। রাতে দিশেহারা একাধিক এলাকার মানুষজন। দাসপুরে কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা একের পর এক গ্রাম। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের জদরা এলাকার দুই স্কুল স্টুডেন্ট, একজন অঙ্কিতা দাস ক্লাস 8-এর ছাত্রী এবং অপর একজন শিউলি রুই দাস 10ম শ্রেণীর ছাত্রী। শিউলির কাছে চলতি বছর একটা চ্যালেঞ্জিং বছর, কারণ স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মানে মাধ্যমিক পরীক্ষা দেবে সে। পরিবারে আর্থিক অনটন হওয়া সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনেক স্বপ্ন তার। ভালো রেজাল্ট করে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছিল শিউলি, কিন্তু বন্যা পরিস্থিতি তাকে বড় দুশ্চিন্তায় ফেলেছে। কারণ বুধবারের ভোরে কাঁসাই নদীর জলে ভেসে গেছে শিউলির স্বপ্ন, মানে তার পড়ার বইপত্র। কিছু বই বাঁচাতে পেরেছে, তবে বাকি বই জলের তোড়ে ভেসে গেছে। বই না থাকায় যন্ত্রণা ক্রমশ দুশ্চিন্তা গ্রাস করছে শিউলিকে। বই ছাড়া মাধ্যমিক পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করবে সেই চিন্তাই এখন কুড়ে কুড়ে খাচ্ছে থাকে। শিউলির বক্তব্য, বেশ কয়েকদিন ধরে কাঁসাই নদীর জলস্তর বাড়ায় তার পরিবার দুশ্চিন্তায় ছিল এবং এই দুশ্চিন্তায় তার পড়াশোনা বিঘ্ন ঘটে। সকালে কাঁসাই নদীর জলে ভেসেছে তার বাড়িঘর, এমনকি পড়াশোনার বইপত্র। বই এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ না থাকায় কিভাবে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সেটা এখন তার কাছে সবচেয়ে বড় চিন্তার। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেছে, জানিয়েছে সে। শিউলি রুই দাস সে কি বলছে নিজে শোনাবো আপনাদের। কোন ক্লাসে পড়ো? 10। কি পরিস্থিতি এখন বাড়ির? এই তো জলে ভাসতিছে সব জিনিসপত্র, তারপরে জলে এরকম হয়ে গেছে, বই খাতা ডুবে গেছে, কিছু তুলেছি কিছু তুলে নিই, তারপর সব বাঁধে মানে যেগুলো তুলেছি সেগুলো সব বাঁধে আছে। এবারে সরকার থেকে যদি সাহায্য করে আমাদেরকে, তাহলে আমরা পড়াশোনায় সাফল্য। মাধ্যমিক দেবে তো? হ্যাঁ। তো এই সময়টা তো খুব ইম্পর্টেন্ট তোমার কাছে। তো পড়াশোনার কি বই ফই বাঁচাতে পেরেছো? হ্যাঁ, কিছু পেরেছি, কিছু গেছে। এবারে স্কুলে থেকে যদি সাহায্য করে বই কোথায়? কিছু বই ছাদে আছে। আচ্ছা, আর বাকি বইগুলো ঘরে। এবার জলে কোথায় গেছে এবার কি করে বলতে পারবো বলো। এবার সরকার থেকে যদি সাহায্য করে, হ্যাঁ, আমরা তাহলে পড়াশোনায় সাফল্য হয়ে মোটামুটি মাধ্যমিকটা দিতে পারবো। এখন তো আর পড়তে পারছো না? না, এই তো আজ থেকে 4 দিন স্কুল বন্ধ ছিল, আজকে স্কুল 1 তারিখে খোলা হয়েছে। এই তো আজকে স্কুল যাওয়ার ছিল, ডেট ছিল, এরকম হয়ে গেছে বলে ওই জন্য কেউ স্কুলে যেতে পারছে না। বাড়িতে তো পড়াশোনা করতেই পারছো না, বাড়িতে করতেই পারছি না এখন। কেন? জলের জন্য করতে পারছি না, তারপরে বন্যার জন্য, তারপর বারবার ভেঙে যাচ্ছে। এইটা তো 1 বছরে নয় তো, হ্যাঁ, প্রতি বছরে এরকম হয়। সরকার থেকে এটাই চাই যেন এইটা যেন ঠিক হয় আর কি। ক্লাস 6-এ পড়ে জলে থই থই করছে, বন্যার জন্য পড়াশোনা করতে পারছি না, কিছু বই তুলতে পেরেছি, কিভাবে পরীক্ষা দেবো বুঝতে পারছি না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ক্লাসে পড়ো? 6। আর কি অবস্থা বাড়ি? বন্যায় সব দিক ভেসে যাচ্ছে, জলে সব থই থই করছে, বাঁধে সবাই বসে আছি। আচ্ছা, পড়াশোনার কি অবস্থা? পড়াশোনায় বন্যার জন্য পড়াশোনা করতে পারছি না। আচ্ছা, আর বই খাতা? হাফ বই তুলতে পেরেছি, হাফ বই জলে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছি না। তাহলে পরীক্ষা কিভাবে দেবে? পরীক্ষা জলের জন্য দিতে পারছি না, কি করব জানি না। আচ্ছা,
কিছু আবেদন করবে সরকারের কাছে? হ্যাঁ, আবেদন করব আমাদের এলাকার যেন জল যেমন তাড়াতাড়ি যেমন চলে যায়, আর হচ্ছে পড়াশোনা যেমন ঠিকমতো করতে পারি। তবে শুধু শিউলি একা নয়, ওই এলাকার আরও এক স্কুল ছাত্রী অঙ্কিতা দাসও, তারও পরিস্থিতি একই। বন্যার জলে তারও বইপত্র ভেসে গেছে। পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে অঙ্কিতা। তারও আবেদন ভাসিয়ে নিয়ে যাওয়া বইপত্র সাহায্য করে সুষ্ঠুভাবে পড়াশোনা করার সাহায্যের হাত বাড়িয়ে দিক প্রশাসন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের। আজ ভোর থেকেই পাঁশকুড়া জর্দরা 18 নম্বর ওয়ার্ডে সকাল থেকেই কিন্তু কাঁসাই নদীর যে জলস্তর সেটা ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে একাধিক এলাকা, পাঁশকুড়া সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, সেগুলো কিন্তু জলমগ্ন। অধিকাংশ বাড়িতেই কিন্তু জল ঢুকেছে কোমরের ওপরে। এবং আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ড এবং জর্দরা এলাকা। এই এলাকায় শুধু যে মানুষ তারা এই জলের প্রভাবে এফেক্টেড হয়েছে সেটা নয়, আমরা দুই ছাত্রীর খোঁজ পেয়েছি। যে দুজন ছাত্রী, তারা একজন মাধ্যমিক দেবেন এবং একজন ক্লাস 8 এর ছাত্রী, তারাও কিন্তু এফেক্টেড হয়েছে। এবং তারা যেটা বলছেন যে যখন কাঁসাই নদীর বাঁধ ভেঙে জল তাদের বাড়িতে প্রবেশ করা শুরু করে, সেই সময় কার্যত তাড়াহুড়ি করে তারা কিছু সংখ্যক বই বাঁচাতে পেরেছেন, তবে কিছু সংখ্যক বই কিন্তু জলের তোড়েই ভেসে গিয়েছে। এই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন এই মাধ্যমিক ছাত্রী সহ ক্লাস 8 এর ছাত্রী। তারা যেটা বলছেন যে দুর্গাপুজোর পরেই তাদের টেস্ট পরীক্ষা, এবং যেহেতু জলের তোড়ে বেশ কিছু বই তাদের ভেসে গিয়েছে, কিছু বই বাঁচানো গিয়েছে, তবে যে বইগুলি ভেসে গিয়েছে সেই বইয়ে কিভাবে তারা সর্বশ্রেষ্ঠ বা ছাত্র জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় তারা নাম্বার তুলবেন, এই নিয়ে কিন্তু কার্যত ব্যাপক চিন্তায় রয়েছেন এই দুই স্কুল ছাত্রী। আমার পেছনে যে বাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু দুটো বাড়ি, দুই স্কুল ছাত্রীর বাড়ি। এবং তারা যে শুধু খাওয়া দাওয়া বা থাকার জায়গা নিয়ে যে ইফেক্টেড বা চিন্তায় রয়েছে সেটা নয়, এই দুই ছাত্রী কার্যত তারা স্কুলের যে মার্কশিট, সেই মার্কশিটে কিভাবে ভালো নাম্বার তুলবেন বা যিনি মাধ্যমিক দেবেন তিনি কিভাবে তার মাধ্যমিক পরীক্ষায় শ্রেষ্ঠ নাম্বার বা সর্বোচ্চ নাম্বার সেটা পাবেন, সেই নিয়ে কিন্তু কার্যত দুশ্চিন্তায় রয়েছেন। তার একটাই কারণ, নদীর জল, কাঁসাই নদীর জল সেটা ভেসে যাওয়ার সময় কিন্তু তাদের যে পড়াশোনার বই খাতা সেগুলো সমস্ত কিছুই কিন্তু ভাসিয়ে নিয়েছে। কিছু বই বাঁচানো গিয়েছে, তবে বেশ কিছু বই কিন্তু জলের তোড়েই ভেসে গিয়েছে। কার্যত এই দুই ছাত্রী এই মুহূর্তে চিন্তায় রয়েছেন এবং তারা যেটা বলছেন যে তারা প্রশাসনের কাছে আবেদন করছেন কোনোভাবে তাদেরকে যদি সাহায্য করা যায় তাহলে তাদের ছাত্র জীবনের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় তারা কিন্তু ভালো রেজাল্ট, যেটা তারা প্রথম থেকেই স্বপ্ন দেখেছিলেন যে মাধ্যমিকে তারা ভালো রেজাল্ট করবে, কিন্তু বন্যা বা জলস্তরের যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের ফলে বইগুলি ভেসে যাওয়ার কারণে কার্যত সেই যে স্বপ্ন, সেই স্বপ্ন তারা কিন্তু তাদের কাছে এই মুহূর্তে একটা ভয়ঙ্কর চিত্র আকারে পরিণত হয়েছে। কার্যত তারা সরকারের কাছে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।